বিরতির পর স্বাগত। চলছে শীত মরশুম এবং ঠিক এই সময় কৃষকরা বিভিন্ন ফল মূলের চাষ, বিশেষ করে সবজির চাষ করে থাকে, কিন্তু এই অকাল বৃষ্টিতে অনেকটাই ক্ষতির সম্মুখীন কৃষকরা। কিন্তু অন্যদিকে আবার কৃষকরা অভিযোগ করছে যে তাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। মূলত রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে একাধিক প্রকল্প করছে এবং কৃষি দপ্তরের মাধ্যমে সার বীজ প্রদান করার মতো উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে দপ্তরের কিছু আধিকারিকদের খামখেয়ালিপনা বা তাদের কাজের উদাসীনতার ফলে কৃষকরা এই মুহূর্তে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ঠিক এই অভিযোগ কিন্তু করছে তেলিয়ামুড়া মহকুমা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষকরা। তারা কি অভিযোগ করছে, তারা কি বলছেন, শুনুন। 22 ঘর। আমার নাম উত্তম দেবনাথ। আপনি মানে কৃষি কাজ করেন নাকি? কৃষি কাজ করা। এবছর কি চাষ করতেছেন? এটা ফুলকপি, এরপরে আছে আলু, এরপরে মূলা, আর কিছু লাগাইছি না এমনি। ছুই আছে, বেগুন আছে। কেমন চাহিদা বাজারে? বাজারে তো চাহিদা আছে, ওখানে তো কোনো ফলন নাই। ফুলকপি মানে বাজারে কেমন আছে ডিমান্ড? ফুলকপি তো ওখানে 45-50। মানে বেগুন পাইকারি। বেগুন আছে 55, 50, 60। আচ্ছা, আপনারা কি মানে নিজেরাই মানে করতেছেন নাকি সরকারি সাহায্য সহযোগিতা কিছু পাইতেছেন? না না, নিজেরই। সরকারি সরকারি অনেক কোনো সাহায্য দিচ্ছে না। মানে নিজেরাই মানে টাকা খরচ করে আপনারা করতেছেন? হ্যাঁ। কতদিন যাবত আপনারা এই কৃষি কাজ করেন? জানি 15-20 বছর বেশি। বয়স তো আছে মোটামুটি 40-45 আছে গা। মূলত এই কৃষিকাজের উপরে আপনার সংসার চলে নাকি? কৃষিকাজের কথা। পরিবারে কতজন আছে সদস্য? আমরা 3 জন। তো মানে মোটামুটি চলে যায় নাকি? জিনিসপত্র তো দাম বেশি, তাহলে মানে মানে যে আপনারা যে সার কোন বীজ কোন এগুলো কিনে আনতো তো আপনার অনেক টাকা। অনেক টাকা, হ্যাঁ। মানে এক প্লেট বীজ আনতে গেলে 600 টাকা লাগবে। কি মনে করতেছেন যে সার বীজ কিনা আপনারা ফলন করে কিরকম লাভ হইতেছে? বেশি লাভ নাই, কামলা হাজিরা 500 টাকা লাগবে। আগে 400 টাকা আছে, 500 টাকা হাজিরা। কোনো কম টম নাই। কামলাও ঠিক মতো পাওয়া যায় না। মানে সেরকম আপনারা লাভের মুখ দেখতেছেন? ওখানে কামলা পাওয়া যাচ্ছে না। অনেক কামলা এমনি জোর মতো সময় কামলা পাইতেছে না। ধান কাটা লাগবে, এদিকে সব দিকে কেস লেগেছে না কামের। 500 টাকা হাজিরা কামলা পাওয়া যাচ্ছে না। আমি কালকে লইছি একজন 500 টাকা হাজিরা। কামলা হয় না, কি তা করবো মনে নিজে আর কত করেন যাবো পরিশ্রম। সরকারের কাছে কিতা কমো, এরা কইছে দিমু, ওই কিতা দিব, কিছু ক্ষতিপূরণ দিব কইছে। ধানের তোমার ধান যারা ইনসুরেন্স করছে এরা ধান যারা নষ্ট হয়েছে কিছু টাকা দিব। আমরা তো ইনসুরেন্স করছি না। আমরা কপি লাগাইছি, বাঁধাকপি লাগাইছি, বেগুন। কিরকম ফলন? ফলন তো এমনিতে সব বছরের তুলনায় এবার একটু কম। এবার একটু কম কেন? হ্যাঁ, কেন কেন? এবার বৃষ্টিতে আমরা একটু ক্ষতি হয়েছে, বিশেষ করে কপির লেগে খুবই ক্ষতি। কৃষি দপ্তর আসেনি তোমরা? আপনারা শুনলেন কৃষকদের অভিযোগ। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। তেলিয়ামুড়া থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে টেলিফোন লাইনে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি হিরণময় রয়। হিরণময় দা, কৃষকরা এই মুহূর্তে অভিযোগ করছে তারা সরকারি বিভিন্ন সাহায্য থেকে বঞ্চিত। মূলত কারণটা কি রয়েছে? 29 খ্রিস্টপূর্ব বিধানসভার যে কেন্দ্রটি রয়েছে 22 এলাকা, সেটি মূলত কৃষি প্রধান এলাকা বলতে পারো। কারণ এখানে যে 90% লোকই কৃষকের উপর নির্ভরশীল। কাগজ কলমে যদিও সাহায্য দিয়ে থাকে, যে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যে মাঠে গিয়ে দেখা গেল যে অনেকেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আসল মূল কথা হলো যে তাহলে কৃষকদের যে সাহায্য করছে সেই সাহায্যগুলি যাচ্ছে কোথায়? হয়তো বা এলাকার যে শাসক দলীয় নেতৃত্ব রয়েছে তাদের পকেটে যাচ্ছে, নয়তো বা এই যে তারা মন মাফিক যে যারা প্রকৃত কৃষক না সেই কৃষকদেরকে তারা সাহায্য করছে। কিন্তু প্রকৃত কৃষক যারা তারা কিন্তু মূলত সরকারি সাহায্য থেকে বঞ্চিত সব দিকে থেকে, যেটা এই বক্তব্যের মধ্যে প্রকাশ হলো। একদমই। হিরণময় দা, সেক্ষেত্রে কি মনে হয় কৃষি দপ্তর আরো সঠিকভাবে কাজ করা দরকার, বা কৃষি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে, যারা এই গোটা বিষয়ের দায়িত্বে রয়েছে, তাদের কাজ আরো সঠিকভাবে দেখা দরকার? তাদের দেখা দরকার যে আদতে কৃষকরা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা বা কৃষকদের সাহায্য করা হচ্ছে কিনা, গোটা বিষয়টি তদারকি করা বেশি বেশি দরকার। হ্যাঁ, সেটি গোটা বিষয়টি যদি কৃষি দপ্তর থেকে যদি সঠিকভাবে তদারকি করে সব থেকে ভালো। আর তারা যদি ফিল্ড ওয়ার্কটা করে যে কারা প্রকৃত কৃষকরা কি সাহায্য পাচ্ছে কিনা সেটা যদি দেখে, তাহলে কৃষককে উপকৃত হবে।
কারণ দেখা যাচ্ছে যে একটা পঞ্চায়েতকে দিয়ে দিচ্ছে, পঞ্চায়েত থেকে একটা লিজ দিচ্ছে এমন কৃষক সাহায্য দেওয়ার জন্য, তো কৃষি দপ্তর থেকে সে পঞ্চায়েতের মধ্যে দিয়ে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে যারা মূল কৃষক তারা কিন্তু কৃষক থেকে বঞ্চিত হচ্ছে, এবং যারা কৃষক না, বলতে পারো যারা কৃষক না তাদের কাছে কিন্তু ওই টাকাগুলো বা সুযোগ সুবিধাগুলো চলে যাচ্ছে। তো যদি কৃষি দপ্তর থেকে যদি তারা নিজ উদ্যোগে এবং যদি ফিল্ডে গিয়ে যদি মানে যাচাই করে, তখন গিয়ে কৃষকরা গিয়ে সুবিধা পাবে। একদমই। ধীমানদা, আমরা দুঃখিত হিরণময়দা, আমরা দেখছি যে অকাল বৃষ্টিতে কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে আবার অভিযোগ যে সরকারি বিভিন্ন সাহায্য থেকে বঞ্চিত। তো এক্ষেত্রে তেলিয়ামুড়া মহকুমায় কৃষ্ণপুর বিধানসভা এলাকায় কৃষকদের অবস্থাটা এরকম মানে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গত কিছুদিন ধরে যে বৃষ্টি হয়েছিল তাতে যে শীতকালীন যে ফসল, সেই ফসল মানে অনেকেরই নষ্ট হয়েছে, এবং যার দরুন কৃষকরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তো কৃষি দপ্তর থেকে কিন্তু সেরকম তাদের মানে সাহায্য করা হয়নি বলে অভিযোগ করে। তো যদি তাদের একটু সাহায্য করতো তাহলে হয়তো বা যে লোকসানটা তারা হয়েছে তার থেকে কিছু একটা মানে তারা আংশিক হলেও একটু লাভটা পেত, এবং তারা একটু খুশিও হতো। একদম, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি হিরণময় রয়ের সাথে, এবং তিনি বলছেন যে সরকারি বিভিন্ন সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা, এটিকে অভিযোগ উঠছে, কিন্তু সে টাকা যাচ্ছে কোথায়, সেই পরিষেবা যাচ্ছে কোথায়, সে নিয়ে কিন্তু এই মুহূর্তে বড়সড় প্রশ্ন উঠছে। এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।